আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে চলে আসলাম গ্রামের বাড়িতে খেজুরের রস খাওয়ার জন্য। তাই আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি অটো নিয়ে কোথাও যাচ্ছি। আসলে খেজুর রস খাওয়ার জন্য আসলে গ্রামের বাড়িতে আসছিলাম। তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও করে দেখাই। আসলে দেখুন আপনারা, গ্রামে কি প্রচুর পরিমাণে শীত এবং ঘন কুয়াশা। ঠিক আছে, এখন এই যে আমরা গ্রামের বাড়িতে থেকে যাচ্ছি, এই যে আমাদের এখানে একটা ব্রিজ আছে, সেখানে আমরা সেটা পার হচ্ছি এখন। তারপরে এত পরিমাণে যে ঠান্ডা ছিল, আসলে সেটা বলার মতন না। পরে দেখি যে রাস্তায় কি জানি আগুন এরকম ধরিয়ে রেখেছিল, তাই আমরা একটু আগুন পোয়ালাম। আসলে সামনে ডাইনে পিছে মানে সব জায়গায় একটু আগুন পোয়াইলাম। আমার এক বড় ভাই, উনি একটু স্মোক করে, তার জন্য এখন ওনার ছবিটাও এখানে পড়ে গেছে, ডোন্ট মাইন্ড। তারপর চলে আসলাম সেই মাটির বাড়িতে, আমার এক খালার বাড়িতে। এই যে এই হলো খেজুরের গাছ, সেখান থেকে আমরা রস আর কি নিয়েছি মানে খাবারের জন্য। এই যে এটা হলো তাদের আর কি রাস্তা, তাদের বাড়িতে যাওয়ার সময় যে যে খেজুরের গাছ। পরে ওইখান থেকে আমরা যে রস নিয়েছিলাম প্রায় 10 লিটারের মতো, সেখান থেকে মানে প্রথমে 5 লিটার, আমরা 3-4 জন ছিলাম। সেখান থেকে আমাকে বোতল থেকে সুন্দর করে সাইকা আমাকে দিল 1 গ্লাস খাবারের জন্য। আসলে খেজুরের রস কিন্তু আসলে খুবই ভালো লাগে শীতের সময়। পরে আমি 1 গ্লাস খাওয়ার পরে পরে ভাবলাম যে আরও 1 গ্লাস খাই, তাই এই যে আরও 1 গ্লাস নিয়েছি আমি খাবারের জন্য, আমার বড় ভাই দিতেছে। এখন এটা খাবার শেষ হওয়ার পরে ভাবলাম যে একটু ঝোলা গুড় নিয়ে যাই। এই যে দেখুন আপনারা, গুড়ের যে কোয়ালিটি মানে খুবই সুন্দর, একবারে খাঁটি ঝোলা গুড়। ঠিক আছে, মানে খুবই সুন্দর। তাই আমি একটু হাতে চেখে নিয়ে আর কি দেখলাম যে আসলে কতটুক মিষ্টি, কীরকম লাগে। তো এগুলো খাওয়া শেষে আমরা এই যে আমাদের বাড়ির আরও লোকজনের জন্য নিয়ে যেতেছিলাম খেজুরের রস। তারপর ফেরার পথে ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাই আসলে কেমন। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।